আজকের সকালটা একটু অন্যরকম কাটলো। সকালের শুরুতেই তোমরা আজ দেখতে পাচ্ছ স্নান করে আমি এখানে পুজোর জিনিস রেডি করছি। হ্যাঁ, আজকে তো বিশ্বকর্মা পুজো, তাই এদিকে তোমাদের দাদাভাই তো স্নান ধান হয়ে গেছে। একটু দেরিতেই আজ তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। আর এখন তোমাদের দাদাভাইয়ের গাড়ি পুজো হবে। তোমাদের দাদাভাই রাতেই গাড়িটা ধুয়ে রেখেছিল, তো সকালে উঠে বেশ ভালোই হয়েছে। প্রতি বিশ্বকর্মা পুজোতেই বাড়ির থেকে পুজো করি, তারপরে ওখানে গিয়ে একটা ব্রাহ্মণ মশাইকে আর আবার পুজো করলে করে, না করলে নেই। তবে বাড়ির থেকে বলে পুজো না করলে একদমই ভালো লাগে না। আর এদিকে যেহেতু আমি সকালে স্নান করে গাড়ির পুজো দিলাম, তাই ঘরের পুজোটাও একদম সেরে নিলাম। প্রসাদটা উঠিয়ে না রাখলে পিঁপড়ে এক্ষুনি চলে আসবে। শাশুড়ি মাকে বলেছিলাম মা একটু চাটা বানাতে, কারণ তোমাদের দাদাভাই এমনিতে দেরি হবে আর ল্যাবে পুজো হবে। শ্বশুরমশাইয়ের সঙ্গে মামাম সোনা চলে গেল দোকানে। আর এই যে ছেলে উঠে পড়েছে, এখানে আমি, শাশুড়ি মা, ছেলে, শ্বশুরমশাইও খেলো, তোমাদের দাদাভাই চাটা খেয়ে বেরিয়ে গেছে। আজ সকালে রান্নার তাড়া নেই জানো তো, আজ অনেকগুলো নিমন্ত্রণ আছে, তো বেশ ভালোই লাগছে। অনেক দিন পর সকালে রান্নাবান্নার ঝামেলা নেই। আর এই যে ছেলে যাচ্ছে বাবার এলো কারখানায়, পুজো হচ্ছে সেখানে। তো এই যে ছেলেকে স্নান ধান করে এই পাঞ্জাবিটাই পরিয়ে দিলাম, এখনও দাদুর সঙ্গে যাচ্ছে। তো আমি বারবার করে বলছিলাম ধরে বসিস, কিন্তু সাইকেলে বসার যেহেতু আর অভ্যাস নেই, তো এখন ওই দাদু আসার পর একটু একটু বসতে শিখেছে। আগে তো একদমই পারতো না জানো তো সাইকেলে বসতেও। তো সাইকেলে বসতে গেলেই না পুরো বেঁকে যায়। তো আমি আবার বারবার বলছিলাম দেখে বসবা। আর এখন তো একটু বড় হয়েছে, তো একটু পারে এখন, তাও কিন্তু সাইকেল বসে থাকতে পারে না। আর আমাকে ও টাটা দিচ্ছিল, আমি বললাম আমাকে টাটা দিতে হবে না, তুই ধরে বস ভালো করে। আর এই দেখো পাঞ্জাবিটা পরিয়েছিলাম, ওদের সঙ্গে ছবিটা শেয়ার করলাম। আর শাশুড়ি মা যাচ্ছে এই পাশেই এক কাকুর দোকানে হচ্ছে পুজো, তো সেখানেই যাচ্ছে। সেই সুন্দর লাগতেছে তোকে এটা পরে। ধন্যবাদ। না সত্যি খুব সুন্দর লাগতেছে। মাম্মাম সোনাকে স্নান টান করালাম, তখনই মা আসলো। ওই কাকুদের বাড়ি আজ হবে পুজো। মা অনেকবার মানা করেছিল যে আমার শরীরটা ভালো না, আমি আসতে পারবো না, এতবার করে জোর করলো, না এসে আর পারলো। শাশুড়িমা বললো যে তোর বাবা বললো ওখানেই খাবে। তো আমার কি মনে হলো যে আমি ভাবলাম না একটু সিদ্ধ ভাত না ভাই, তো তেমনি বললো ওখানে দেরি হয়ে গেছে, তো এসে বাড়িতেই খাওয়া দাওয়া করলো। আর এই জিনিসগুলো আমি রেখে এসেছিলাম, তো ওইগুলো মা আবার নিয়ে এসেছে। না আমি বললাম দুধটা ঘন করে জাল দিছে ওরা, আমাদের মতো সরকার বস না, ওরা ওরা কাজে জানে হলুদ করে ফেলেছে ঘন করে। তো আমাকে বললো কি চাল কত দিয়ে দিল, আমার আইডিয়া মতো চাল ঠিকই দিছিল বাড়িতে, ওর আইডিয়া মতো 1 কেজিতে 1 আনজন হাতে। হ্যাঁ, আর কি আবার কেমন না জামা কাপড় গামছা দিল। 100 বুঝছো। তা আমি বললাম আমি 5 কেজিতে, আমি 1 কেজিতে 1 আঞ্চল চাল দেবো। বলে কি হ্যাঁ, আমার মা আমাদের একটা মাপ ও বাটিতে রাখছিল, ঠিকই বউ ঠিকই রাখছিল, ঠিকই আছে 5 আঞ্চল। আবার চিনি কি করে দাও, আমি বললাম কি আমি তো এইভাবে করি, তুমি বান কেমন করে জানি না, তুমি বস আমি কাজ তো আমরা জানো কি করি, আমরা 1 কেজিতে 1 পোয়া চিনি দিই, তাহলে 5 কেজি তোমার 1.5 কেজি চিনি লাগবে। আমি বলে কি তোমার আইডিয়া আমাদের একই, আমরা ওইভাবেই করি সব। এই যে আছে দুনিয়ার কাজ আছে সব, এই যাও 2 মায়ের ভিডিও হচ্ছে কথা রেকর্ডিং করতেছে। আমারও কথা ভালো শোনা যায় মানে না। দাদা বন্ধ করো মোবাইল, মারতে হয় না, বলো তো বন্ধ করো দাদা। পরে কেমন একটা গলা দেখো। দাদা ভাই মাকে দিয়ে আসতে গেল, আর দিয়ে এসে এই যে আমি আসবো না, আমাকে জোর করে বলে চলো চলো। তোমাদের দাদা ভাই ওই যে আগে যাচ্ছে মামাম সোনাকে নিয়ে, হাফ প্যান্ট পরেই চলে এসেছে বাড়ির সামনে। তো সেই কারণে জোর করে না চলো যেতেই হবে। তো যাই হোক চলো, মিলাম চলো তাহলে। আর শাশুড়ি মা যেখানে গিয়েছিল না পুজোতে, তো সেখান থেকে প্রসাদ নিয়ে এসেছে। তো ফ্রাইড রাইস আর ছোলার ডাল এইসব নিয়ে এসেছে, আমি বাড়িতেই প্রসাদ খেয়ে নেবো। তোমাদের দাদাভাই বলে না তোমাকে যেতেই হবে। তো চলো এই যে বিশ্বকর্মা বাবাকে দর্শন করে নিলাম।
আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরের দিন দেখা হচ্ছে।